আইপ্যাক মামলার বিচারপতি শুভ্রা ঘোষ 14ই জানুয়ারি পর্যন্ত শুনানি পিছিয়ে দিতে হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছে ইডি। কেন্দ্রীয় এজেন্সি শুক্রবারই শুনানির দাবি জানিয়ে প্রধান বিচারপতি সুজয় পালের কাছে চিঠি দিয়েছেন। প্রয়োজনে বিচারপতি বদলের দাবিও জানিয়েছেন তিনি। এর আগে এজলাসে চূড়ান্ত বিশৃঙ্খলা। কলকাতা হাইকোর্টে আইপ্যাক মামলার শুনানি শুরুর আগেই এজলাস ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কোর্টরুমে ঠাসা ভিড়ে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। এরপরেই ক্ষোভে এজলাস ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিচারপতি। 14 তারিখ পর্যন্ত শুনানি পিছিয়ে দিয়েছেন তিনি। এজলাসে ভিড়ে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি শুভ্রা ঘোষ। 5 মিনিট সময় দিয়ে তিনি জানান, মামলার সঙ্গে যুক্ত নন এমন আইনজীবীরা যেন এজলাস ছেড়ে বেরিয়ে যান। অত্যাধিক ভিড় হয়ে গিয়েছে, না হলে তাকে এজলাস ছেড়ে বেরিয়ে যেতে হবে। ইন্টার্ন আইনজীবীদের এজলাস খালি করার কথা বলা হয়, কিন্তু কারা থাকবেন কারা বেরোবেন তাই নিয়ে আইনজীবীদের মধ্যে গোলমাল বাঁধে। ধাক্কাধাক্কি শুরু হয়। এতেই বিরক্ত হয়ে বিচারপতি শুভ্রা ঘোষ এজলাস ছেড়ে বেরিয়ে যান। এরপরেই তৃণমূলের মামলা এবং ইডির মামলা দুটোই 14ই জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি। মামলার জন্য কোনো লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা ছিল না। তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে ইডি আদালতের দ্বারস্থ হয়। এই মামলায় মুখ্যমন্ত্রীকে পার্টি করা হয়। এর পাল্টা মামলা করে তৃণমূলও। শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে এই দুই মামলার শুনানি হওয়ার কথা ছিল। দুটো মামলায় ফিক্স করেছিল, তো কোর্টে প্রচুর ভিড় হয়ে গেছিল। তো জজ সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায়। অনেক লয়ার শুধু বলেছিল যারা অ্যাসিস্ট করছে তাদেরকে বেরোতে বলে। তো জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল, একটু হই হচ্ছিল, তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না।